দেশবাসী, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে। দেশবাসী, আমরা ডক্টর ইউনূস স্যারের যে উপদেষ্টা মণ্ডলী গঠন করেছে, আমরা ভেবেছিলাম উনি উপদেষ্টা মণ্ডলীর ভিতরে অত্যন্ত গুরুত্ব এবং বিচক্ষণ ব্যক্তিত্বদের নিয়ে আজকে উপদেষ্টা মণ্ডলী গঠন করেছেন। দেশবাসী, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের বাবা ইদানিং মানুষের কাছ থেকে চাঁদা এবং দুর্নীতি করে দেশ ও জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে। কেন? তিনি কি আওয়ামী লীগের দূষর ছিলেন? তিনি কি আওয়ামী লীগের প্রেতাত্মা, শেখ হাসিনার প্রেতাত্মা? দেশবাসী, আমরা অনতি বিলম্বে আসিফ নজরুল সাহেবের অপসারণ এবং তার পিতার আইনের আওতায় এনে তাকে দেশবাসীর প্রতি যে অন্যায়, অত্যাচার এবং অবিচার করছে, ঘুষ দুর্নীতি করছে এবং এই দুর্নীতি করে যাচ্ছে, তার অবিলম্বে একটা বিচারের দাবিতে আজকে আমি এই লাইভে এসেছি। দেশবাসী, আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই আপনারা আসিফ নজরুল সাহেবের বাবার এই বিচারের দাবিতে আপনারা সবাই আমার সাথে একজোট হয়ে আপনারা সকলে কণ্ঠে আওয়াজ তুলুন। দুর্নীতিবাজ বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট হাসিনার দূষররা এবং ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারী শাসন আমলে যে ঘটনা ঘটেছে, এই কি ঘটনা বর্তমান উপদেষ্টা মণ্ডলীর নাম বিকৃত করে এবং বিকৃতি করে একটা সুন্দরভাবে রাষ্ট্রটাকে অসুন্দর পরিবেশ সৃষ্টি করছে। তাই আসিফ নজরুল এবং ছাত্র জনতার প্রতি উদারতা আহ্বান জানাবো যে তাকে অনতি বিলম্বে অপসারণ করে তার পিতাকে অবশ্যই বিচারের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর শাস্তি দাবি করে আমি এই বক্তব্য রেখেছি। ধন্যবাদ।